হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই চুলার সমস্যা হলো, গ্যাসের চুলার সমস্যা হলো আগুন কম জ্বলে। মিডল পয়েন্টে আগুন ভালো জ্বলে, কিন্তু সাইড পয়েন্টগুলো আগুন কম জ্বলছে। বড় যে বাটিগুলো আছে সেটাতে আগুন কম আসতেছে। তো কাস্টমার নিয়ে এসেছে, আমরা এখন এটাকে সার্ভিসিং করার জন্য কাজ করব। তো প্রথমত আমরা কিছু অয়েল দিয়ে নিচ্ছি, এমনকি কিছু ডাস্টিং, যেগুলো ময়লা পরিষ্কার করি এগুলো করে দিয়ে স্টার স্ক্রুড্রাইভার এবং হাতুড়ির মাধ্যমে হালকা করে প্রেস করে আমরা স্ক্রুটি খুলে নিচ্ছি। এখন স্ক্রু খুলি, তারপরে এই বাকি আরেকটি স্ক্রু আছে সেটিও আমরা খুলে নিচ্ছি। উপরে গ্লাস এটার সাথে ফিটিং করা থাকে। তো এটা টেম্পার গ্লাস। তো টেম্পার গ্লাসের কারণে খুবই সতর্কতার সহিত খুলতে হবে, আর না হলে হয়তো বা গ্লাসটি ভেঙে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হইতে পারে। তো এই কাজগুলো আসলে সতর্কতার সহিত করতে হয়। তো আমরা স্ক্রু খুলে নিলাম। এখন গ্লাস খোলার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। এখন গ্লাস খুলবো আমরা। বাটি সহ গ্লাসটি খুলে নিলাম। এমনকি সেফটি একটা জায়গায় আমরা গ্লাসটিকে রেখে দেব, যাতে না ভেঙে যায়। তো আমরা এখন কিছু মরিচও দেখতে পাচ্ছি, এবং রান্নার করার কারণে কিছু যে তেলের যে কাজটা পড়ে থাকে, তো ওটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। এবং স্ক্রুগুলো অনেক জাম বেজে গেছে, যার কারণে কিছু অয়েল দিয়ে নিচ্ছি। অয়েল দিয়ে নিয়ে আমরা একটি স্টার স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলে নিচ্ছি। 4টি স্ক্রু এখানে। এই স্ক্রুগুলো অনেক কষ্ট করে খুলতে হয়, খুলতে চায় না, আবার ভেঙে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। গ্রাইন্ডিং দিয়ে কাটতে হয়, স্ক্রু ব্লেড দিয়ে কাটতে হয়, যার সুবাদে স্ক্রুগুলো ভালো করে পরিষ্কার করে নিলে এক চান্সেই খুলে যায়। তো আশা করি আপনারাও এদিকটি নজর রাখবেন। আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। বার্নারটা আমরা আলাদা করার জন্য এই 4টি স্ক্রু আমরা খুলে বার্নারটি আলাদা করব। তো আলাদা করার জন্য এই 4টি স্ক্রু না খুললে আমরা পরে সেটআপটা, আমরা গ্লাসের চুলা তো, তাই আমরা সরাতে পারবো না। এখন আমরা বার্নারটি দেখতে পাচ্ছেন স্ক্রু খোলা শেষ করে ফেলেছি। এখন আমরা বার্নারটি খুলে নিচ্ছি। বার্নারটি খুলে ময়লা পরিষ্কার করে নিচ্ছি। ভিতরেও অনেক সময় অনেক রকম লোহার যে মরিচাটি আছে কাস্টিং, সেগুলো গ্যাসের মাধ্যমে এবং কি বিভিন্ন রান্না করার মাধ্যমে ময়লা জমে যায়। তো আমরা গ্যাস পাইপ যে আছে, পাইপটি খুলে নিব। এখন পাইপটি খোলার জন্য আমরা দুটি স্ক্রু সেখানে রয়েছে, সেই দুটি স্ক্রুকে আলাদা করব। স্ক্রু দুটিকে আলাদা করে নিচ্ছে, এবং আরেকটি সাপোর্ট স্ক্রু সেটি আলাদা করে নিলাম, খুলে নিলাম। এখন গ্যাস পাইপটি আমরা চেক করে দেখব আসলে এই জায়গায় কোনো গ্যাস কম আসতেছে কিনা, যার জন্য চুলার মধ্যে আগুন কম আসতেছে। তো এখানে প্রেসার আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি প্রেসার আছে, যতটুকু আছে ভালোভাবে একটি চুলা চলার কথা, কিন্তু চলছে না। এখন আমরা মেশিনে চেক দিব যে আসলে কোনো মরিচা, গ্যাসের সাথে যে ধুলাবালি থাকে অনেক সময় সিলিন্ডারে, সিলিন্ডার থেকে মরিচাগুলো এখানে পড়ে আছে কিনা। তেমন একটা মরিচা নেই। তো আমরা মোটামুটি
কিছুটা হলেও শিওর হতে পারতেছি যে আসলে সমস্যা সম্ভবত নজেলের মধ্যে। তো আমরা দেখি, নজেল খুলে পরীক্ষা করে দেখি যে আসলে নজেলে কোনো ঝামেলা হইতেছে কিনা। যেহেতু এক বার্নার, মিডল বার্নারে আগুন জ্বলে কোনো প্রবলেম হয় না, কিন্তু আর বড় বার্নারে যে বড় বাটি আছে সেখানে আগুন জ্বলে কম। তো আমরা দেখতে পাচ্ছেন নজলের মধ্যে পুরো জাম বেজে গেছে, যে বড় বার্নারে যে এই দেখেন অনেক ময়লা, যার সুবাদে এই ছোট ছিদ্র দিয়ে গ্যাস বের হতে পারে না, যার জন্য এই ময়লাটুকুর কারণে যাইতে পারে না গ্যাস, যার জন্য আগুন কম জ্বলে। অল্প একটু থাকে ফাঁকা, সেই ফাঁকা দিয়ে কিছু গ্যাস ঢুকে, তো কিছু গ্যাস ঢোকার কারণে আগুনটি জ্বলে। তো আমরা এটাকে পরিষ্কার করে নেব একটা সুচের মাধ্যমে, এবং কিছু অয়েল দিয়ে নিচ্ছি। অয়েল দিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আবার পুনরায় থ্রেড টেপ অবশ্যই দিতে হবে, যেহেতু গ্যাসের কাজ, গ্যাস যাতে কোনো রকম লিকেজ না হয় তার জন্য আমরা থ্রেড টেপ দিয়ে ভালোভাবে আটকে দিলাম, এমনকি বার্নার স্ক্রুটি আটকিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আমরা কাজ করছি। গ্লাসটি লাগিয়ে দেব। এখন গ্লাসটি খুব সমানভাবে বসিয়ে কাজ করতে হবে। স্ক্রুগুলো এরকমভাবে টাইট দিতে হবে, মাঝারি পদের টাইট, বেশি টাইটও দেওয়া যাবে না, আবার একবারে লুজও রাখা যাবে না। লুজ রাখলে এদিক সেদিক নাড়াচাড়া করে, আর যদি বেশি টাইট দেওয়া হয় গ্লাসটির উপর চাপ পড়ে অনেক, যার সাথে গ্লাসটি ফেটে যেতে পারে অল্প হিটেই। তো আমরা এখন চেক করতেছি যে আসলে ঠিক আছে কিনা। এই দেখেন ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আগুন সব দিকে ভালোভাবে আগুন হচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।